হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো টানা 3 দিন বৃষ্টি থাকার কারণে আমার গাড়ির অবস্থা খুব খারাপ, একদম হালুয়া টাইট হয়ে গেছে গা। গাড়ির দিকে চাইলে মনে হয় গাড়ি চাক্কা খেত দিয়ে চালায় নিয়ে আইছি, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তাই আমি গাড়িটা নিয়ে চলে আসলাম আমাদের জয়নাবাজার থেকে কাউরাত রোড দিয়ে একটু ভিতরে গল্পকুটির সামনে। এখানে একটা ওয়াশ আছে, সেইখানে আইনা আমার গাড়িটা উড়াই দিলাম। দেখেন চাকার কি অবস্থা। তো এই ভাই আমার গাড়িটির ম্যাট বৃত্তে যা আছে সব জায়গা জুড়ে বার করে সুন্দর করে পরিষ্কার করতেছে। এই দেখেন ম্যাট যারা কাজ চলার শেষে এখন গামছা দিয়ে মোছামুছির কাজ চলতেছে। গাড়ির চাকা তো আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা, মনে হইতেছে যে 8 হুমান প্যাকের মধ্যে দিয়ে গাড়িটা চালায় নেওয়া হয়েছে। তো আমাদের এইদিকে রাস্তাঘাট খুব কাঁচা রাস্তাঘাট আছে, এই জন্য গাড়ির অবস্থা। এখন গাড়িটা সুন্দর করে ওয়াশ করার জন্য আমি নিয়ে চলে আসছি ভাইয়ের কাছে। তো ভাইও খুব যত্ন সহকারে ওয়াশ করে, ভাইয়ের ওয়াশ খুব ভালো, এই জন্য আমি গাড়ি ধুইতে হলে এখানে চলে আসি। আপনারাও ইচ্ছা করলে চলে আসতে পারেন ভাইয়ের এখানে। ভাই কিন্তু খুব যত্ন সহকারে খুব সুন্দরভাবে কার ওয়াশ করে থাকে। দেখেন ভাই চাকার মধ্যে পানি দিতেছে খুব সুন্দর করে। চাকা চুকা সুন্দর করে পরিষ্কার করার পরে আমরা দেখতে পাবো যে এই গাড়িটাকে আস্তে আস্তে কীভাবে একদম ফুল ফ্রেশ বানানো হয়। দেখেন গাড়ির মধ্যে কি পরিমাণ কাদা, চাকার মধ্যে চাকার দিকে তাকানো যায় না। এই দেখেন অবস্থা। সুন্দর করে ওয়াশ করার পরে আমরা দেখতে পাবো গাড়িটি কত সুন্দর হয়। এই দেখেন এখন গাড়িটি অনেকটা পরিষ্কার দেখা যাইতেছে, কিন্তু এখনও ওয়াশ পুরোপুরি শেষ হয় নাই। পুরোপুরি ওয়াশ যখন শেষ হবো তখন আমরা দেখতাম যে গাড়ির কী অবস্থা। তো আমাদের এই ভাই খুব যত্ন সহকারে কার ওয়াশ করে থাকে। আপনাদের চাইলে কার ওয়াশ করলে আপনারা এখানে চলে আসতে পারেন। এই দেখেন আমার গাড়িটার মধ্যে সুন্দর করে সাবান শ্যাম্পু দিয়া ডলাডলি করে গাড়িটার একবারে ফুল ফ্রেশ বানানোর একটা চেষ্টা চলতেছে। যেহেতু বৃষ্টির জন্য অনেক কাদা হয়েছে, এই জন্য ভাই আরও খুব সুন্দর করে ডলতেছে। ডলাডলি চলার মাঝখানে দিয়ে এক কাকু এফজেডএস ভার্সন 3 লইয়া পড়ছে। কাকুর বয়স আপনারা দেখতেই পারতেছেন কি অবস্থা, কিন্তু কাকু গাড়ি চালায় এফজেডএস ভার্সন 3। কাকুরে দেখে আমার খুব ভালো লাগলো। কাকু এই বয়সে এত সুন্দর ইয়ামাহার কমফোর্ট বাইক চালাইতেছে। আমি কাকুর বাইকের দিকে নজর দিলাম, আবারও আমার ক্যামেরাটা ঘুরায় আমার কাকুর দিকে নিয়ে গেলাম। এই যে দেখেন কাকুর বয়স কি, কাকুর মুখে কিন্তু লম্বা অনেক দাড়ি। কাকু আবার সেফটি মেনটেন করে, হেলমেট ছাড়া বাইক চালায় না। কাকু কিন্তু সুন্দর একটা হেলমেট পরছে, হেলমেট পরে বাইক চালাইতেছে। এইদিকে আমার গাড়ির ওয়াশের সাবানের ডলাডলির কাজ শেষ। এখন সুন্দর করে পানি মারা হইতেছে। পানি মারার পরে গাড়িটারে সুন্দর করে মুছা টুচা একদম ফুললি ফ্রেশ বানায় দেবো। আপনারা দেখতে পারবেন আপনাদের চোখের সামনেই আমি সব কিছু করতেছি। দেখেন গাড়িটার মধ্যে সুন্দর করে প্রেশার ছাড়া একদম পাইপ দিয়ে পানি মারতেছে, যাতে সাবানগুলা গাড়িতে লাইগা বাজা না থাকে। এই যে ডলাডলির কাজ শেষ হয়ে যাওয়ার পরে এখন মোছামুছির কাজ চলতেছে। মোছামুছির কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমার গাড়ির ফুললি ওয়াশ শেষ হয়ে যাবে। আপনারা দেখতে পাবেন গাড়ির দিকে এখন দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এই যে দেখেন একটা জায়গায় এসে আমি দাঁড়িয়েছি, ওইখান থেকে এসে ওইখানে দাঁড়ানোর জায়গা ছিল না, তাই আপনি ওইখানে দাঁড়াতে পারি নাই। এইখানে এসে দাঁড়িয়েছি। দেখেন গাড়ির ভিতরে ম্যাটগুলো কত সুন্দর ওয়াশ হয়েছে, ফুললি একদম সিট সহ নিচে উপরে সব কিছু কত সুন্দর ওয়াশ করা হয়েছে। দেখেন দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে বাইকে গাড়িটি পরিষ্কার করে দিয়েছে। এখন আমি বাইরে যাব, বাইরে গিয়ে আপনাদেরকে বাইরের দিক থেকে দেখানোর চেষ্টা করব যে আসলে গাড়িটার আউটলুক কেমন হয়েছে। বাহির থেকে একজন লোক দেখলে কীরকম সুন্দর দেখা যাবে। দেখেন গাড়িটা কত সুন্দর দেখা যাচ্ছে। এখন মনে হচ্ছে যে গাড়িটাকে মাত্র কেউ শোরুম থেকে নিয়ে এসছে, এরকম চকচক করছে। দেখুন গাড়িটি কত সুন্দর ব্যবহার হয়েছে, এক ফোঁটা স্পট গাড়ির মধ্যে নেই। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা চাইলে চলে আসতে পারেন।